গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে পতন হয় তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। পরবর্তীত পরিস্থিতিতে ৮ আগস্ট বাংলাদেশে গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস। তিনি এই সরকারের প্রধান উপদেষ্টা। কিন্তু এই সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে সর্বত্র চলছে গুঞ্জন। এবার কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে, এটা আরও কম হতে পারে। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে এই সাক্ষাৎকার দেন ড মোহাম্মদ ইউনূস। রবিবার ১৭ নভেম্বর এই ভিডিও সাক্ষাৎকার সম্প্রচার করা হয়। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যে সব সংকট মোকাবেলা করছে সেগুলো নিয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন, পরিবর্তিত পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেছেন তিনি। বাংলাদেশে আগামী নির্বাচনকে সঠিক সময় কখন হবে সে বিষয়ে ড ইউনূসের কোনো ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, না, আমার মাথায় এমন কিছু নেই। অন্তর্বর্তী সরকারের সময়সীমা কি হতে পারে সে বিষয়ে ড মোহাম্মদ ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার ৫ বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত ৪ বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং এটা ৪ বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরও কম হতে পারে, এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক পদগুলো কি চায় তার উপরে। তিনি আরও বলেন, যদি রাজনৈতিক দলগুলো চায় এটা ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে সেটা করা হবে। তাহলে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি ৪ বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ড মোহাম্মদ ইউনূস বলেন, আমি তা বলিনি যে ৪ বছর, আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে। তবে আমাদের উদ্দেশ্য তা নয়, আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। দৌলতী আকন্দ স্মরণ, বিডি আর্কাইভ।